शिलीगुड़ी शहर में चोरी की घटनाएं लगातार बढ़ रही हैं। ताज़ा घटना रविवार देर रात दक्षिण शांतिनगर इलाके की है, जहां 3 अज्ञात बदमाशों ने एक बुजुर्ग महिला के घर में घुसकर उसे बेरहमी से पीटा और सोने की बालियां लूटकर फरार हो गए। घटना के बाद इलाके में हड़कंप मच गया है। जानकारी के मुताबिक घायल महिला का नाम श्यामली चक्रवर्ती है। रात के समय 3 बदमाश उनके घर में घुसे, सभी के चेहरे ढके हुए थे। आरोप है कि बदमाशों ने पहले महिला का मुंह दबा दिया और फिर उसके साथ मारपीट करते हुए कान से सोने की बालियां छीन ली। इसके बाद वे मौके से फरार हो गए। गंभीर रूप से घायल अवस्था में श्यामली देवी किसी तरह अपने बेटे के पास पहुंची और पूरी घटना की जानकारी दी। फिर स्थानीय लोगों ने पुलिस को सूचना दी। स्थानीय निवासियों ने बताया कि कुछ दिन पहले भी इसी इलाके में चोरी की एक घटना हुई थी। लगातार हो रही इस तरह की वारदातों से लोग डरे हुए हैं। लोगों ने प्रशासन से मांग की है कि इलाके में पुलिस गश्त बढ़ाई जाए और दोषियों को जल्द गिरफ्तार कर सख्त सजा दी जाए। पुलिस ने मामला दर्ज कर जांच शुरू कर दी है। आसपास के सीसीटीवी फुटेज खंगाले जा रहे हैं। हालांकि अभी तक किसी की गिरफ्तारी नहीं हुई है। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমের ওষুধই খেয়েছিলাম। হঠাৎ করে দেখি যে বিছানার উপরে একটা লোক, তার লোকটা দেখি যে ঢাকা টাকা খুলে কানে হাত দিচ্ছে। তা কানে হাত দিয়ে আমি হাত দিয়ে সরালাম, সরিয়ে নিয়ে ও মারলো এক থাপড় মেরে আর একটা কান ইয়ে করে মুছড়িয়ে নিয়ে দুটো কান টেনে ছিঁড়ে নিয়ে তারপরে মাথায় বাড়ি মারলো। তারপরে ঘুমা, চোখ বন্ধ কর, মাথায় বাড়ি মারলো। মেরে তারপরে ও কী করলো, নিচে নেমে ওই আলমারিটা লাথি দিয়ে ভেঙে এর তলে, খাটের তলে ট্রেনে বাক্সগুলো আছে বের করলো। বলে কাঁসার বাসন আছে দে, কাঁসার বাসন থাকলে দে, এই বাইকের চাবি কোথায় দে, বাইকের চাবি না দিলে কিন্তু তোকে মেরে ফেলবো। তারপরে বাইকের চাবি আমার কাছে নাই। না থাকাতে তখন ও কী করলো, আমি আস্তে আস্তে উঠে ভিতরে ওর ঘরে গেলাম। গিয়ে কথা তো বলতে পারছি না, কড়া নাড়ছি, খুব জোরে কড়া নাড়ছি। হ্যাঁ, মুখে কাপড় গুঁজে দিয়েছে, এত বড় একটা জামা পেঁচিয়ে নিয়ে গলার মধ্যে ঢুকে দিয়েছে, কথা বলতে পারছি না। একটা ওর জামা, একটা শার্ট পেঁচিয়ে নিয়ে গলার মধ্যে অনেকখানি ঢুকে দিয়েছে। দেখে আমি তো কথা বলতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। তারপরে কী করবো, এদিকে তাকিয়ে দেখি লাইটটা অফ করা। কজন ছিল তারা? 3 জন। কি নিয়ে গেছে? এই যে হাতে কানে গলাগুলো তো নিয়েছে। তারপরে ওই বাক্স খুলে কাঁসা পেতলের বাসন দিয়ে, তা ওগুলো নাই। বাইকের চাবি তো পেল না। আপনাকে মারেও আমাকে, তারপরে হ্যাঁ আমাকে মেরেছে এইখানটা। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, দেখিয়েছি। পুলিশ এসেছিল? হ্যাঁ। আপনি বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, বাড়িতে একাই থাকেন? না, আমার ওই এই ছেলে থাকে আর একটা ছেলে থাকে, ও পড়ে থাকে। ঘটনাটি ঘটেছিল তখন ওরা বাড়িতে ছিল, ওই ছেলে ছিল আর বড় ছেলে উপরে ছিল। বড় ছেলে উপরে থাকে আর নিচেও থাকে। ও ওখানে ঘুমায়, একটা ওষুধ খেয়ে ঘুমায়, 2টা পর্যন্ত ঘুমাচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে দরজায় গিয়ে ঠকটা করেছি। ও উঠছি এই শব্দ করছে, ওই শব্দ করতে ওরা পাইছে। আপনার নাম? আমার নাম শ্যামলী চক্রবর্তী। আমি ঘুমাচ্ছিলাম, 2টো পর্যন্ত আমি জেগেছিলাম। তারপরে ও ঘুমের ওষুধ খেয়ে আমি শোয়ার পর এমনি তো ঘুম আসে না, যাই হোক টেনশনের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। 3টে নাগাদ এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। 4:30টার সময় মা আমাকে ডাকলো, ঠকঠক করছে। তখন আমি উঠলাম, উঠে বলে যে কি, আমি দেখি যে মুখটুক ফোলা, রক্ত পড়ছে কান দিয়ে, 2 কান দিয়ে রক্ত পড়ছে। আমি কী হয়েছে? বলে যে চোর ঢুকেছে, ডাকাতি হয়েছে ঘরে। চলো তো দেখি। তো ওই দাউটা দিয়ে বেঁকিয়েছে,
ওই দাউটা, ওখানে দাউ আছে, দাউটা দিয়ে বেঁকিয়ে খুলেছে আলমারিটা, দুটো আলমারি খুলেছে, জিনিসপত্র সব টেনে বের করেছে, এই আলমারিটাকে খুলেছে। আর হচ্ছে ওখান থেকে কাঁসার পেতলের বাসন বের করেছে, বের করে কি নিয়েছে জানি না, টাকা পয়সা কিছু ছিল সেগুলো নিয়ে গেছে, আর ওই সোনার ইয়েগুলো নিয়ে গেছে। তো তারপরে আমি বেরোলাম, বেরিয়ে খুঁজতে গেলাম, দেখি নাই, কোনো জায়গায় কোনো লোকজনকে দেখতে পেলাম না। তারপরে শেষে এই যে ওষুধ টষুধ লাগিয়ে দিলাম মাকে। এই হচ্ছে অবস্থা। এই যে এরকম ঘটনা ঘটছে, মানে কি বলবেন বিষয়টা? এই বিষয়টা মানে এই কিছুদিন যাবৎ এই পাড়ার মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, 3টা বাড়ি হয়ে গেল। তো এখন মানে জেনারেল এফআইআর আর কি দিয়ে আসলাম, জেনারেল ডায়েরি দিয়ে আসলাম। এখন দেখি পুলিশ কি পদক্ষেপ নেয়। আমরা তো মানে ভীত আছি, সন্ত্রস্ত আছি, এখন জানি না কি হতে চলেছে আগামী দিনে। কত টাকা জিনিসপত্র ছিল সেটা তো এখন আন্দাজ করতে পারছি না, তবু কাঁসা পেতলের বাসন গেছে, আর হচ্ছে আপনার সোনা গয়না কিছু গেছে, আর টাকা পয়সা কত গেছে জানি না। এই এলাকার নাম? এই এলাকার নাম হচ্ছে দক্ষিণ শান্তিনগর, বিনয় মোড়, পাইপলাইন বাজার। আপনার নাম? আমার নাম সৌরভ চক্রবর্তী। কি বলবেন মানে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই। পুলিশ কোনো কাজ করে না, পুলিশ কিচ্ছু দেখে না। পুলিশ শুধু ব্যস্ত থাকে তোলা কিভাবে তোলা যায়, তোলার জন্য ব্যস্ত। তা না হলে চোর গুন্ডাদের এইরকম বারবারন্ত হতে পারে? যদি এখানে পেট্রোলিং করে তাহলে এইভাবে চুরি হতে পারে না? একের পর এক প্রতিদিন দেখছি নিয়ম করে চুরি হয়ে যাচ্ছে। আর এই যে ভদ্রমহিলাকে যা করে মেরেছে, মানে ভাবা যায় ভদ্রমহিলার গলার মধ্যে একটা শার্ট পেঁচিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিয়ে মুখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন অবস্থাখানা কি, আপনারা শুধু একবার তাকিয়ে দেখুন। এই ভদ্রমহিলার এই অবস্থা করেছে। কুণ্ডুবাড়ির সেদিকে হাতটাকে ছিনতাই করে নিয়ে গেল সকালবেলা মানে নোংরা ফেলতে বেরিয়েছে, গলার থেকে চেন টেনে নিয়ে গেল। 40 নম্বর ওয়ার্ডে বুকাইয়ের বউয়ের এরকমভাবে ডেকে মানে অ্যাড্রেস জিজ্ঞেস করছে, ডেকে ভদ্রমহিলার গলা থেকে করে ছিনতাই করে নিয়ে গেল। আগামী দিন তো সাধারণ মানুষ বসবাস করতে পারবে না, বসবাসের অযোগ্য হয়ে গেল এই জায়গা। কোথায় পুলিশ? মমতা ব্যানার্জির পুলিশের যে এইরকম ভূমিকা আমাদের ধারণা নেই। এইভাবে হয়? কোনো পুলিশ, কোনো পেট্রোলিং নেই, কোনো কিছু নেই, এত চুরি হচ্ছে, এত ডাকাতি হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে, তো এর কোনো ব্যাপার ইয়ে নেই। আমার মনে হয় এইটা কি মানে উপর থেকে নির্দেশ আছে কিনা যে তোমরা চুরি করে খাওয়া, আমার দলটা করো, ভোটের ব্যবস্থা আমাদের করো, যা ইচ্ছে করো, আর আমাদেরকে ভোটের সময় ভোটটা দেবে, আর যা ইচ্ছে তোমরা করে দাও, আমরা তোমাদের ধরবো না, ধরলেও তোমাদের ছেড়ে দেবো। এটা হতে পারে? যাকে তাকে মারধর করছে। বিগত দিনে দেখলেন বাড়ি ভাষায় একটা ফ্যামিলিকে ওরকমভাবে মারধর করা হলো। আজকে এই ভদ্রমহিলা, উনি তো মাতৃসম সবার, আজকে ওনাকে এইভাবে ইয়ে করা হলো, মানে ওনাকে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছিল। আজকে ওনার ভগবানের অসীম দয়া যে উনি আজকে প্রাণে বেঁচে গেছেন, আমরা ওনাকে ফিরে পেয়েছি। আশ্চর্য ব্যাপার। মানে আপনারা ভাবতেও পারেন না যে আগামীতে হবে না। দেখবেন হয়তো আজকে রাত্রেও কোনো খবর পাবেন, এরকম প্রতিনিয়ত হচ্ছে। আমরা বুঝতে পারছি না কোথায় হচ্ছে, খবর পাচ্ছি না, সবসময় পরে গিয়ে শুনছি এরকম অবস্থা হয়েছে। এই জিনিস চলতে পারে না। হয় এই ল অ্যান্ড অর্ডারের মানে বলতে কিছু নেই, এরা মানে চিন্তা ভাবনা কোনো কিছু করে না। পুলিশকে বললে পরে সবসময় গেলে থানায় ডায়েরি পর্যন্ত নেয় না সাধারণ মানুষের। এইরকম অবস্থা হয়েছে। সাধারণ মানুষ কি করবে? মানুষ এখন মানে সত্যি বলছি, মানুষ একদম ফেরাব হয়ে গেছে। হঠাৎ শিলিগুড়িতে বেড়ে উঠলো মনে করো চুরি, ছিনতাই, ডাকাতি ঘটনাগুলো। কোথাও রুলিংয়ের গাফিলতি, একদম পুলিশের তো 100% গাফিলতি। পুলিশের কোনো রকম ভূমিকা নেই। ওদের পার্টির করতে গেলে শাসক দলের যদি কোনো কাজ থাকে সেখানে পুলিশের ভূমিকা দেখবেন। সাধারণ মানুষ একটা ডায়েরি করতে গেলে পুলিশ কিন্তু সে ডায়েরি নিতে অস্বীকার করে। সাধারণ মানুষের ওই পুলিশের উপর ভরসা করার উপায় নেই। এখন মানুষ নিজের ভরসা নিজে করে থাকতে হবে। এখন এইরকম অবস্থা। পুলিশগুলো কেন যে উর্দি ছেড়ে ফেলেন আমি বুঝি না। মমতা ব্যানার্জির এখন একটাই কাজ করা দরকার, উনি নিজেও ছেড়ে দেন। পুলিশ মন্ত্রী যিনি বসে আছেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী অথচ পুলিশ মন্ত্রী, অথচ তার রাজত্বে পুলিশের এই রকম হাল। মহিলাদের কোনো রকম নিরাপত্তা নেই। যে আপনারা দেখছেন এই বয়স্ক মহিলা তাকে কালকে মেরে ফেলা হচ্ছিল, বেঁচে গেছেন মানে ভগবানের আশীর্বাদে বেঁচে গেছেন। তো এই মুখ্যমন্ত্রী দিয়ে আমাদের কোন কাজ হবে আমি তো বুঝতে পারছি না। এই মুখ্যমন্ত্রী থেকে কী লাভ আছে? এই পুলিশ প্রশাসন থেকে কী লাভ আছে? এই পুলিশ প্রশাসনকে অবিলম্বে স্যাক করা দরকার। প্রতিনিয়ত মানে সকালবেলায় উঠে দেখবেন আজকে রেপ হচ্ছে, কলেজে রেপ হচ্ছে, দেখলেন ল কলেজের ওই অবস্থা। আপনি দেখলেন তার আগে একটি ফুটফুটে বাচ্চা মেয়েকে কালিয়াগঞ্জে ওরকমভাবে মেরে ফেলা হলো কালীগঞ্জে। এই রকম চলছে। বোমাবাজি ছাড়া আর মদ
মদ ছাড়া আর কোনো কিছুর ব্যবসা নেই, একমাত্র এই ব্যবসা করে মানুষজনের প্রাণ নেওয়ার জন্য এরা উদ্যত হয়েছে, আর কিচ্ছু নেই। পরিষ্কার কথা, এই মুখ্যমন্ত্রী থাকাকালীন আর কোনোভাবে কোনো উন্নয়ন হবে না, কোনো উন্নতি হবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। আগামী দিন মানুষকে নিজেরটা নিজে করে দেখতে হবে। তো সেরকম কাউকে ধরে সেরকমভাবে কাউকে জেলে দিতে দেখছি না, সেরকমভাবে দেখছি না। আর গ্যাং, কাদের গ্যাং ভাই, কাদের গ্যাং বলুন তো আপনারা? গ্যাং তো সরকার পক্ষের যারা আছেন, মাথায় হাত দিয়ে রেখে দিয়েছেন, তাদের গ্যাং। তারা গ্যাং তৈরি করেছেন নিজেদের স্বার্থে, যারা আগামী দিন ভোট করাবে, তোরা যা ইচ্ছে কর, চুরি দাড়ি করে খা, গুন্ডামি করে খা, ভোটটা আমাদের করি, সেই অবস্থা। তাদেরই তো গ্যাং, অন্য কারোর গ্যাং নেই, কোনোদিন গ্যাং ছিল না। আর গ্যাং কারা? বেকার ছেলেরা। এই বেকার ছেলেদেরকে দুটো পয়সা দিয়ে তাদের পরিবারটাকে শেষ করে দিচ্ছে। তাদের বাবা মা আছে, তারা জানে যে আমাদের ছেলেপেলের চাকরির দরকার, বাবা মা ছেলেপেলের দিকে তাকিয়ে বসে আছে। আর এই আমাদের মতন নেতারা, তারা সেই ছেলেগুলোকে মদের পয়সা দিচ্ছি আর মাংসর পয়সা দিচ্ছি, দিয়ে মদ আর মাংস খাইয়ে তাদেরকে এই গ্যাং তৈরি করে রাখছে। অথচ তাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো রকম চিন্তা ভাবনা করছে না, তাদের পরিবার আছে, তাদের পরিবার সম্পর্কে চিন্তা ভাবনা করছে না। আপনার এলাকার ডাবগ্রাম, আমরা অবশ্যই কথা বলছি, পুলিশ প্রশাসনকে সবসময় আমরা করছি যে আপনার এগুলো কি হচ্ছে। কোনো সময় ডায়েরি না নিলে সঙ্গে সঙ্গে সেখানে করা হচ্ছে। কি করবো, পুলিশ প্রশাসন তো কিচ্ছু করছে না, একদম হাত গুটিয়ে বসে। এবং দেখা যায় কোনো সময় করে এফআইআর নিতে হচ্ছে। এফআইআর করে ওখানে গেলেও তার যে কপিটা দেয়ার, সেই রিসিভ কপিটা পর্যন্ত দেয় না সাধারণ মানুষকে। এইরকম অবস্থা। পুলিশ প্রশাসনের কোনো কথাই বলবেন না, কোনো ভূমিকা নেই এদের। পুলিশ প্রশাসনের ভূমিকা থাকলে এই বয়স্ক ভদ্রমহিলাকে আজকে এরকম অবস্থা হতো না। আজকে ওনার হয়েছে, কালকে ওনার পাশের বাড়ির হবে না, কেউ বলতে পারে না। এলাকার বাসিন্দারা বলছেন যে এই এলাকায় পুলিশ আসে না, গেলে বলবে আমাদের গাড়ির তেল নেই। আর তোমরা তো সরকারি কাজ করছো, তোমাদের তো সব রকম অ্যালটমেন্ট আছে, তাহলে তোমাদের তেল নেই বা গাড়ি নেই, এগুলো শুনবো কেন? মানুষ শুনবে কেন? তোমাদের তো পেট্রোলিং করা দরকার টোটাল এলাকাতে, তোমরা সেই পেট্রোলিংটা করছো না। 6 টাকায় 1 কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करोना मटेरियल फाइनल सर, याद करोगे जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना, तो सम्मानित डिजिविजन में ही आना। सम्मानित डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।